আসসালামু আলাইকুম। আমি নাজনীন সুলতানা বলছি চট্টগ্রাম থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে এই ব্লগটি শুরু করেছি আমার ফুফুর বাসা থেকে। আজকে ফুফুর ভাষায় ফুফু ভাস্তি মিলে কি করলাম সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। আজকে আমি আমার ফুফুর কথা শুনে পুরাই অবাক হয়ে গিয়েছি। তার জন্য কিন্তু আজকে আমি আর আমার এই ভিডিওতে বেশি ভয়েস ওভার করব না। এই ভিডিওতে কিন্তু আজকে অরিজিনাল ভয়েস থাকবে এবং সেটা হচ্ছে আমার ফুফুর ভয়েস। আজকে আমি আমার ফুফুর কথা শুনে ফুফুর ওপর ক্রাশ খেয়েছি। আমি চট্টগ্রাম এই রমজান মাসে এসেছি মূলত আমার সেজ বোনের শ্বশুর বাড়িতে যাব তার জন্য। এর আগের ব্লগে তো আপনারা দেখেছেন তার শ্বশুর বাড়ির জন্য আমি শপিং করেছিলাম। তো আজকে হচ্ছে তার শ্বশুর বাড়িতে যাব। আমি এখানে আমি আর আমার ফুফু মিলে এখন হচ্ছে ইফতারিগুলো বানিয়ে নিচ্ছিলাম। শ্বশুর বাড়ির জন্য কত কিছু তৈরি করে নিতেছে, বেগুনি, আলুর চপ, এখনো বুট বাঁধা হয় নাই। তারপরে আপনি একটা চ্যানেল খুলেন, আপনি দিয়ে হইব। সবজি বড়া হয় নাই। আমরা কুমিল্লাই তো ফুফু সত্যি কথা। আমরা হচ্ছে কুমিল্লারই তো। আমরা কাউকে খাওয়াইতেও পারি না, দিতেও পারি না, তারপরও এগুলা করি। মা গো মা, আপনি তো ব্লগার হইলে সর্বনাশ। আপনার মতো কথা বললে ভাইরাল। ভাবি শোনেন না, আপনার শাশুড়িরে ব্লগার আমাদের কুমিল্লারই তো, তারপর আমরা এগুলা করি। আমরা কেউ দিতেও পারি না, খাওয়াইতে পারি না, তারপর আমরা করতেছি। হইতেছে আল্লাহ পুরিও না কেন এত খরচ আবার তেলের লোকে আবার সমস্যা। আচ্ছা দাঁড়ান, তেল 4 কেজি এনে রাখছি। আপনি কি এটাও ব্লগে? হ্যাঁ, সুন্দর করে। আবার শ্বশুর বাড়ির মানুষের মানে আমার বাইরের শ্বশুর বাড়ি, আবার শ্বশুর করলে তো আপনারা মনে করবেন যে আমার শ্বশুর বাড়ি না। এ বয়সে তোমার শ্বশুর বাড়ি, আমি বুড়ো হয়ে গেছি কেনা। লাইফটা কখনো করি নাই না, সত্যি কথা ফুপুরে দিয়েই হবে। আমার বাইরের শ্বশুর বাড়ির জন্য নেই। হ্যাঁ, চট্টগ্রামে এখন বর্তমান চট্টগ্রামে আছি। হ্যালো গাইস বলি নেই, এটা কাইতে মাইতে বলবে। আর বলার দরকার নেই, আপনি অলরেডি বয়স দিয়ে। আমি আর আমার ফুফু একসাথে হলে আমাদের কথাই শেষ হয় না। যখন আমার ফুফু আমাদের বাড়িতে যায়, মানে আমাদের রাত শেষ হয়ে যায় কিন্তু কথা আর শেষ হয় না। যখন আমার আম্মা আর কি দেখে যে আমরা অনেক রাত পর্যন্ত জেগে জেগে কথা বলি, তখন হচ্ছে আমার আম্মা এসে আমাকে ধমক দেয় যে তোর জন্য তোর ফুফু ঘুমাতে পারছে না। কিন্তু আসলে বলেন তো এটা কি আমার একার দোষ কিনা? আমি আর আমার ফুফু অনেক ফ্রি মাইন্ডের, সব কিছু বলি আমরা। এখানে তো অনেকে এসে আমাদের দুজনকে উপাধি দিয়ে দিয়েছে আমরা নাকি ফুফু ভাইঝি না, আমরা নাকি দুজন বান্ধবী। যে আমার ভাইয়ের ছেলে নেই, শুধু 4 মেয়ে, তাদের 3 জনের বিয়ে হয়েছে। একজন এই যে ছোট, এই যে হ্যাঁ জামাই খুঁজতেছি। আল্লাহর রহমতে বড় পরিশ্রমিক, তারপরে সব দিক দিয়ে আল্লাহর রহমতে আছে, কোনো সমস্যা। যার ঘরেই যাবে সে ভাগ্যবান হবে। মিথ্যা কথা বলি না, রোজা রমজানের দিন সত্যি কথাই বলছি, মিথ্যার কোনো কারণ নাই। না জামাই খুঁজি না, মানে একটু বললাম কি জামাই কেন, জামাই আল্লাহর মতো খোঁজা লাগবে না, টোকানো লাগবে না। জামাই এমনি এমনি আসবে, কোনো সমস্যা নাই আল্লাহর মতে। আমাদের না যৌতুক দিয়ে বিয়ে দিব না, এটা একবারে কোনো যৌতুক দিয়ে বিয়ে দিব না।
যে নিবে মেয়ে সব কিছু দেখে নিবে শেষ। বাবা অসুস্থ, মানে যেহেতু আমার ভাই অসুস্থ, আমার ভাবিও অসুস্থ। ভাবি কি করেন ভাবি? ও মামা আমার কোথা কইতে কইতে এটা খুললা লয়েন। কইতে কইতে আমি গাইছি। বয়স হয়েছে না, এ কারণে কি মানে তিন ভাই কত? আচ্ছা শুনেন, তিন ভাই দিয়ে না বিয়া দিচ্ছেন, তিন ভাই দিয়ে জামাই না প্রেম করছেন, আর আমি আমার সময় তাহলে আচ্ছা এটা তো করবো, এটা কইরা না মারতাম। এটা কইরা তারপর মরবে, হ্যাঁ। এর লাগে বিয়া দিলাম লেখা করলে এসে এটা কইরা সবকিছু কইরা না তারপরে ইয়ে করতাম। হ্যাঁ না, এটা সত্যি যে আমি আমার ফুফুর মানে ফেভারিট ভাই, যে এটা সত্যি। ভাবি যখন ফুফু বাড়িতে যায় না, মানে আমাদের দুজনের রাত শেষ হয়ে যায় কিন্তু কথা শেষ হয় না। আর আম্মা এই শেষে কতক্ষণ পর পর আমার ধমক দেয়, এই তোর জন্য তোর ফুফু ঘুমাইতে পারে না। না সত্যি না ফুফু? তো এবার আম্মা এসে বারবার ধমক দেয়, আম্মা কয় তোর জন্য তোর ফুফু ঘুমাইতে পারে না। ওইদিকে কিন্তু ফুফুরও কথা শেষ হয় না, আমারও কথা শেষ হয়। হ্যাঁ হ্যালো আর ওই গেল বেসন। বেসনটা নিয়ে আসেন নাকি আমি এনে দিব? না ব্যস্ত আছি। ব্যস্ত আছে, ওয়েটিং এ আছে। এটাতে কাঁচামরিচ দিয়েন ফুফু? সব জনে লিখছি। ভিডিও কেন হচ্ছে মানে এটা কি ইয়া দিবানি? এবার পেঁয়াজও ভাজা শেষ, আলু চপ বেগুনিও ভাজা শেষ, এবার আপনি সবজি চপটা ভাজেন। ঝালটা একটু কমাই দেন, চুলাটা একটু কমাই দেন ফুফু। আবার নিবেন লাগবে? এত বড় দিবেন না আবার। হ্যাঁ না ভাবি, ওই যে আমি আজকে যাবো না, ওইখান থেকে এদিক দিয়ে আইসা ছোট ফুফুর সাথে দেখা করবো, ছোট ফুফুর সাথে দেখা করে আপার বাসায় যাবো, আপার বাসা থেকে কালকে মানে ফার্স্ট ট্রিপ ধরে বাড়িতে চলে যাবো, কারণ কাম আছে। কারণ আজকে থেকে আমার অফিস খোলা, আবার ঈদের বন্ধ পড়ে যাবে, তো সবকিছু মিলাই হচ্ছে আমার ইয়া। সবজি বড়া তাহলে ভাবি আপনারা আসেন বাড়িতে ঈদ করার জন্য। শীতে যাবেন? ভিতরে তো দেবো। আমাদের কুমিল্লা মানুষ ভালো আছে, ব্রাহ্মণবাড়িয়া মানুষ ভালো আছে। শীত তো যাবো না, শীতে গেলে আমি আর ফুফু বিয়ের সময় শীত তো দিতাম না, গরমে গেলে ভালো। সরিষার তেল কমে গেছে। সরিষা খেতে এখন, সরিষা খেতে সূর্যমুখী খেতে এখন বলছে যে হচ্ছে তোর ভাবি অনেক কষ্ট করছে। এটা ভাবি মানে ফুফু যখন বিয়ে দিয়ে গেছে না, তখনও বলছিল আমার সাথে, এটা একটু ফুফু ইয়া করেন, তখনও বলছিল জিনিস কিন্তু কম মানে ইয়ে হয় নাই, এই দুইটা আপনার গুলো লাগবে। বলছি ভাবির অনেক কষ্ট হবে এগুলো দিতে। এখানে যে মানে শাশুড়ি বউকে খাওয়াবো, রান্না করে ধোয়া পানি কি করে সব কিছু করে খাওয়াবো। বউ চেয়ারম্যানের দিয়ে আনছি, হ্যাঙ্গার পর ঠ্যাং লাই বাড়ি। Oh my God, ভাবি কতক্ষণ খাই মেয়ে, কতক্ষণ খাইবো না, মানে শাশুড়িরা মনে হয় এরকমই হয় যে বউ খায় আবার মেয়েও খায়, কোনো এরকম হয় যে আমি কি বউ ভাবি নাকি, আমি তো মেয়ে ভাবি। আবার ওই দিকটা সুযোগ পাইলে আবার বউ রাম ধুলাই দিয়ে বসে থাকে, আমার কুকুর দিকে গিয়েছে আমি বলবো না, জাগা মতো কি জায়গা মতো সুযোগ দিয়ে দেখে খুব দিয়ে বসে থাকে। কিন্তু একটা কি, কি আমি যতই কই না কই, হুম আমার মনটা ফিস আছে। ফেস আছে এবারে ভাবি, যাই হোক আপনার শাশুড়ি মন ফেস আছে। মানুষের 10 টাকা আর 1 টাকা না আবার এমনি আপনার শাশুড়ি আপনার প্রশংসা পঞ্চম দিলে সত্যি কথা। তো আমি তো আমার শরীর বদন করি এটাই এটা ভাবি, এটা ভাবি হয় সুন্দর 3 টাকা আমার লাই বাছাই করে, দির জন্য করে না। এবার কি এবার আমি অনেক বিকাশ হইতে পারবি, আমি কোনো সময় এত
দেখেন আমাদের অবস্থা। আর এখানে হচ্ছে ভাবিকে ফুফু মানে হচ্ছে রাগাচ্ছিল না, মানে দুষ্টামি করতেছিলাম আর কি আমরা সবাই মিলে। তো ভাবিও বলতেছিল যে আজকে হচ্ছে তোমার ফুফু অনেক আনন্দের সাথে হচ্ছে কাজ করতেছে তুমি আসাতে। তা আমরা হচ্ছে এখানে অনেক দুষ্টামি করছিলাম, অনেক হাসাহাসি করছিলাম। আর আজকে কিন্তু আমার ফুফু আর আমার ভাবি অনেক বেশি কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে। তো সত্যি কথা। এগুলা এখন বালা সামথিং নাথিং, বুঝছো? না সত্যি কথা ফুফু, এখনের যুগে আমার এত হায় 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 হায়। শেষ আমাদের। কলা তো আরো আছে না, কলা তো আরো আছে না। আর এখানে হচ্ছে আপনার সময় একটু বেশি নিয়ে আইলে আস্তে সবকিছু করা যায়, সুন্দর করে সাজাই টাজাই নেওয়া যায়। আর এডিট এলাম আগে নেন ফুফুদের বাসায় আমাদের হচ্ছে এখানে ইফতারি বানানোর ডান। তো এখানে হচ্ছে ফুফু হচ্ছে আরো কলা এনেছিল, তারপরে হচ্ছে জিলাপি এনেছিল। রান্না বান্নার কাজ শেষ হলেও কিন্তু আমার কাজ এখানে শেষ হয়নি। আমি তো গতকালকে এসেছি চট্টগ্রামে, কিন্তু হচ্ছে আমার বড় বোন যেহেতু অসুস্থ আর ভাইয়ার যেহেতু অফিস আছে, তো আপার বাসায় হচ্ছে আমি ইফতারিটা বানাইনি। আমি হচ্ছে আমার ফুফুর বাসায় চলে এসেছিলাম ইফতারিগুলো বানানোর জন্য। আর এখানেই হচ্ছে আমি সব কিছু বানাই। কিন্তু আমি বাড়ি থেকে আসার সময় যে শপিংগুলো করে এনেছিলাম আমার বোনের শ্বশুর বাড়ির জন্য, ওই শপিংগুলো কিন্তু এখনও আমার লাগেজে রয়ে গেছে। ওইগুলো কিন্তু আমি খুলে কাউকে দেখানোরও সময় পাইনি। আর আমার সাথে কিন্তু আমি একা যাব না, আমার সাথে কিন্তু আমার বড় বোনকে নিয়ে যাব। তার জন্য হচ্ছে এখন আমি আবার দৌড় দিব আমার বড় বোনের বাসায়। ওখানেও কিন্তু আমি অনেক বেশ কিছু বাজার করা হয়েছে। তো এখানে হচ্ছে আমার শপিংগুলো রয়ে গেছে। আর আমি তো একা যাব না, আমার বড় বোনকে নিয়ে যাব। যার জন্য হচ্ছে এখন আমি আবার হচ্ছে আমার বোনের বাসায় যেতে হবে। তো বোনের বাসায় হচ্ছে গিয়ে তারপরে হচ্ছে গোসল করে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর হচ্ছে আবার আমি আমার ফুফুর বাসায় আসব। এসে তারপর হচ্ছে সব কিছু নিয়ে তারপরে হচ্ছে ভাইয়াদের বাসায় যাব। আর কেমন যেন একটু আনইজি লাগতেছিল যে বোন নাই, ভাইয়া নাই, কেউ নাই, তার শ্বশুর বাড়ি আমরা যাচ্ছি। কি হাস্যকর তাই না?